ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাড়িপাড়া গ্রামে সংঘবদ্ধ হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ এহিয়ার রহমান। বর্তমানে তিনি হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় সেনা সদস্যের বড় ভাই সোলাইমান হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত 2রা মার্চ দুপুর আনুমানিক 2টার দিকে রাড়িপাড়া গ্রামে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রসহ অবস্থান নেয়। পরে চাচাতো ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম মসজিদ থেকে নামাজ শেষে বাড়ি ফেরার পথে আসামিরা তার পথরোধ করে গালাগাল শুরু করে। এ সময় সাবেক সেনা সদস্য মোহাম্মদ এহিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আসামিরা তার উপর হামলা চালায়। আমার হাজব্যান্ড নামাজ পড়তে গেছিল, আসার সময় কিছু ছেলে পিলে এলো, ধরে নিয়ে এলো কুপায় আজে বাজে জিনিস খায়। উনি নিষেধ করে বলে, তাইতে ওরা। এছাড়া উল্লেখ করা হয়, আসামিরা ধারালো রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের বাটাম দিয়ে এহিয়ার রহমানকে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায় এবং ভবিষ্যতে প্রাণনাশের হুমকি দেয়। পরে আহত এহিয়ার রহমানকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর ক্যান্টনমেন্ট হাসপাতালে পাঠানো হয়। আমি সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট। আমি 2018 সালে রিটায়ারমেন্ট আসার পর ব্যবসা বাণিজ্য করি এবং আমার বাড়ির আশেপাশে কিছু উচ্ছৃঙ্খলা এবং বকাটি ছেলেপিলে আছে। এরা হচ্ছে গিয়ে মাদকের সাথে জড়িত। বেশ কিছুদিন এরা পাড়ায় মাদক ব্যবসায়ী করে এবং মাদক খায়। আমি এদেরকে প্রতিবাদ করি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ওরা আমার উপর ক্ষিপ্ত থাকে এবং আশেপাশে কিছু লোকের সাথে তারা বলে যে যে কোনো মুহূর্তে মারধর হবে। এমন পরিস্থিতিতে আপনার হচ্ছে কি পহেলা রমজানের দিন আমি নামাজ পড়ে বাইর হই। ওরা আমার সাথে বাকবিতর্ক করে 4-5 জন পরিকল্পিতভাবে আমার উপর হামলা করার পর আমার রক্তাক্ত অবস্থায় আমি যেহেতু সামরিক বাহিনীর সদস্য, আমাকে যশোর সিএমএসে হস্তান্তর করা হয়। যশোর সিএমএসে হস্তান্তর করার পর আমাকে ওখানে আইসিইউ ওয়ার্ডে 3 দিন রাখায়। ওখানে নিবিড় পর্যবেক্ষণ করার পর আমাকে গত 4 তারিখে ওখান থেকে ডিসকাস করার পরে আমার আবার অবস্থার অবনতি হওয়ার কারণে আমি বর্তমান ঝিনাইদহ সদরে এখন অবস্থান গ্রহণ করছি। যারা আমার উপরে হামলা করেছে, একজনের হাতে দা ছিল, বড় দা দিয়ে আমার মাথায় 3টে কোপ মারছে। এখানে 3টে কোপে আপনার হচ্ছে গিয়ে 20টে সেলাই লাগছে এবং একজনের হাতে বড় বাঁশ ছিল, বাঁশ দিয়ে আমার এই যে বাম পাশে বাড়ি মারছে, এখানে ইঞ্জুরি হয়েছে এবং আমার ডান পাশে বাড়ি মারছে এবং পিঠে বাড়ি মারছে। আর একজন আমাকে ধরে রাখছে। আমি ওদের 3-4 জন ধরে রাখার পরে আমি খালি হাতে ছিলাম, যার পরে আমি কোনো কৌশল বা কোনো কিছু ওদেরকে করতে পারি না। ভুক্তভোগীর পরিবার জানান, আসামিরা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।